রানু কিচেনে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আটার খাস্তা নিমকি, সঙ্গে থাকবে গরম গরম কফি। এখানে নিমকি বানাবার জন্য আমি কি কি উপকরণ লাগবে চলো দেখি। এখানে এক বাটি আটা নিয়ে নিয়েছি, সঙ্গে নিয়েছি অল্প কালো জিরে জোয়ান ক্রাশ করে হাতে ডলে নিয়ে নিয়েছি, আর হাফ চামচ আমি নিয়ে নিয়েছি খাবার সোডা, এক হাতা সাদা তেল, আর নিয়েছি আন্দাজ মতন লবণ। এবার আমি তেলের সঙ্গে আটাটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখানে আমি আটাটাকে যত মিক্স করব, তেলটা যত মিক্স হয়ে যাবে আটার মধ্যে, নিমকিটা অতই খাস্তা ও ক্রিস্পি হবে। এইভাবে আমি হাতের সাহায্যে ডলে নেব। আটাটা একদম মিক্স হয়ে গেছে। এবার আমি যেই বাটিতে আটা নিয়েছিলাম সেই বাটিতেই আমি এক বাটি সুসুম জল নেব। হালকা হালকা অল্প অল্প জল দিয়ে আমি আটাটাকে মিক্স করে নেব। অল্প অল্প জল দিয়ে একটা আটার ডো বানিয়ে নেব। এখানে একটা ডো বানিয়ে নিয়েছি। এবার আটাটার আমি 4টে লেচি কেটে নেব। এবার দেখো, একটা লেচিকে আমি লম্বা করে বেলে নিয়ে রোল করে নিয়েছি। এটাকে আবার আমি বেলে নেব। আবার রোল করে নেব। এবার আমি বেলে নিয়ে নিমকি কেটে নেব। এতে কি হবে, নিমকিটার ভেতরে একটা লেয়ার পড়বে আর ভীষণ খাস্তা ও ক্রিস্পি হবে। এবার দেখো, লম্বা লম্বা করে আমি নিমকি কেটে নেব। একটা একটা করে ছাড়িয়ে নেব। গ্যাসের উপর একটি কড়াই চাপিয়ে দিয়েছি, গরম তেল করতে দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কাটা নিমকিগুলোকে ছেড়ে দেব। এবার একদম লো ফ্লেমে নিমকিটাকে ভাজতে থাকবো। এতে কি হবে, ভেতরটা কাঁচা থাকবে না, আর না হলে ভেতরটা কাঁচা থাকবে, ওপরটা ভাজা হয়ে যাবে। কিন্তু এখানে একদম মুচমুচে ভাজা হয়ে যাবে লো ফ্লেমে ভাজলে পরে। নিমকিটা আমার ভাজা হয়ে গেছে। একটা পাত্রে আমি উঠিয়ে রাখবো। এরকমই আমি সব নিমকিগুলোকে ভেজে নেব। নিমকিগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার আমি কফিটা বানিয়ে নেব। দুধ চিনি আমি ফুটিয়ে নিয়েছি, কাপের মধ্যে কফি রেখে দিয়েছি। এবার দুধটা ঢেলে দেব। কফি আমার তৈরি হয়ে গেল। এখানে আমি তোমাদের জন্য সার্ভ করে নিয়েছি নিমকি, গরম গরম কফি। আমার আজকের রেসিপি তোমাদের যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। সাবস্ক্রাইব করতে যেন ভুলবে না। আর এরকমই নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য বেল বাটনটাকে অল করে দিও। দেখো নিমকিটা কত ভালো ক্রিস্পি
আর খাস্তা হয়েছে, খেতেও খুব স্বাদ হয়েছে। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে নতুন একটি রেসিপির সঙ্গে দেখা হবে। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।